কংগ্রেসে কিতা করে? কংগ্রেসে আমরা পিছনে দি মারে, তাহলে বিজেপি কিতা করে? বিজেপি আমরা সামনে দি মারে। যেহেতু দুই দলে মারে তাহলে ইনো সমস্যা কিতা? বিজেপি ওখান করতো আগে সতর্ক হইলেও কিছু দান বাঁচাই যায়, কিন্তু কংগ্রেসের ইগুত বাঁচিবার লাইন নাই। এআইইউডিএফ দলটা কি রকম? আমরা এক নন কমিউনাল দল, ধর্মনিরপেক্ষ দল হিসাবে প্রায় আমরা দেখি সমর্থন করি, আমরা আগে থেকে আইছি। কংগ্রেসে কিতা অত বড় ঘটনা ঘটাইলো? আই যত জঙ্গ, যত ঝগড়াঝাটি সব দেখা যায় এই কংগ্রেসের যে ৬০-৭০ বছর শাসনকালে এগুলার জন্ম হয়েছে। বরাকর কংগ্রেসি বিধায়ক কমলাক্ষর সার্টিফিকেটটা দিন চাইন। কমলাক্ষ দে কংগ্রেস, কিন্তু এখন আন্ডারগ্রাউন্ডে বিজেপি। বিধায়ক সিদ্দিক আহমদের ব্যাপারে কিতা কইবা? সিদ্দিক ভাই কংগ্রেস তাকে বহিষ্কৃত। খাটলিছড়া সমষ্টির বিধায়ক হাজি সুজাবুদ্দিন লস্করে কংগ্রেস আর বিজেপির খুব বেশি তুলাধুলা করছেন। তাইন ফকিরা বাজারের একটা সভাত কংগ্রেসের বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্তরে লইয়া সমালোচনা করছেন। ইদিন তাইন কংগ্রেসের উপরে একটার বাদে একটা অভিযোগ আনিয়া নিজের বক্তব্য সবর সামনে তুলিয়া ধরছেন। বিধায়ক সুজামে এদিন কিতা কিতা কইছেন আপনারা শুনেন বিস্তারিত। কথা হয়েছে, আজকে যেখানে সভা করিয়া এই সমষ্টিটাও কংগ্রেসের সমষ্টি ছিল। বিগত 15 বছর থেকে যে বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত এনে আপনারা ভোট দিয়া গেছেন। কমলাক্ষ দে পুরকাইস্ত আর আমি গড়ে একসঙ্গে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের সঙ্গে আসিলাম। গৌতম রায় যখন মন্ত্রী তখন ডিশপুরে, আমিও প্রায় 12-13 বছর কংগ্রেসও, আর কমলাক্ষ দে পুরকাইস্ত কংগ্রেসও পাইতাম যে ডেইলি বেচারা মন্ত্রীর এখানে শো প্যাড, মন্ত্রীর নোট, বিভিন্ন কাজকর্ম লইয়া। এক কথাই হইল এই কংগ্রেসও প্রজেক্ট করলে গৌতম রায়ও বসলা, আর গৌতম রায়ের এক শিষ্য, আমিও এক শিষ্য, আর কমলাক্ষ দেও এক শিষ্য। ওভাবে কংগ্রেসও টিকিট দিয়া যায়নি, বিধায়ক পরপর 3 বার হয়েছে। আমরাও বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আমরা ভারতবর্ষ হোক, আসাম হোক, বরাকভ্যালিত হোক, আমরা এক নন কমিউনাল দল, ধর্মনিরপেক্ষ দল হিসাবে প্রায় আমরা দেখি সমর্থন করি, আমরা আগে থেকে আইছি। আই যত জঙ্গ, যত ঝগড়াঝাটি সব দেখা যায় এই কংগ্রেসের যে ৬০-৭০ বছর শাসনকালে এগুলার জন্ম হয়েছে। আজ বাংলাদেশি সমস্যা হিতেশ্বর শইকা গভর্নমেন্ট থেকে লইয়া তরুণ গগৈর 15 বছর, অ্যাসেম্বলির হিসাবও হোক আর পার্লামেন্টও হোক, যে আসামও মুসলিম কত লাখ বাংলাদেশি এগুলা উদ্যাপিত হইয়া আইছে, কিন্তু কংগ্রেসে কোনো কাউন্টার দিছে না। কংগ্রেসে আরও জিনিসটারে বাড়াইয়া রাখছে। এনআরসি আইছে, এনআরসি শেষ করছে না, ঠিক এটারে জিয়াইয়া রাখছে। ডিভিটারের জন্মও কংগ্রেসে দিছে, আজ পর্যন্ত এটার সমাধান হয়েছে না। ডিটেনশন ক্যাম্প যে আমরা নিয়ে রাখা হইতো, যে জেল, যে কারাগারগুলা বানানি হয়েছে, আমরা এআইডিএফর সুপ্রিমোর অর্ডারে আমরা 10-12 জন এআইডিএফর বিধায়ক ডিটেনশন ক্যাম্পে গিয়া মানুষের হালকিগত দেখছি, যে বিশেষ করে 195 জন আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এত কষ্ট, যেখানে কাপড় চুপড়ের কিছু ব্যবস্থা আমরা সুপ্রিমোও করিয়া দিছি। এইগুলা জিনিস যে জন্ম হয়েছে আজকে, আমরা যদি এখানে হিসাবে যাই, তে আমরা সংখ্যালঘু ভোটর যে হিসাব, এই সংখ্যালঘুর ভোটেও ইনোর এমএলএও 3 বার নির্বাচিত হয়েছে বিজেপির লোকে ফাইট করিয়া, আন্না নির্বাচিত হইতে পারেন না। আজ শিষ্য আর গুরুর কথা কইছি। আমি 12 বছর কংগ্রেস করিয়া, এরপরে কংগ্রেস ত্যাগ করিয়া এআইডিএফের দল যোগদান করিয়া আমি মন্ত্রী, যে মন্ত্রী বরাকর রাজার পরিচয় আসলো, এনেও আল্লাহ আমার এত ধ্বংস করছেন। আর ফ্যামিলি বউ এমএলএ আসলা, রাহুল রায় ফুয়াও এমএলএ আসলা, তাইনও মন্ত্রী আসলা, আর আপনার সুপ্রিমোর টিকেটে আর দোয়া আশীর্বাদে বর্তমানে আইলা গান্ধী ক্লিয়ার, ই ফ্যামিলির কোনো নেতৃত্ব বর্তমানে নাই। নিজে যান বাঁচাইটা করিয়া 30 বছর, 1985 থেকে 2015 পর্যন্ত বিধায়ক, এর মধ্যে 20 বছর মন্ত্রী, হিতেশ্বর শইকীয়ার 5 বছর, আর তরুণ গগৈ সরকারের 15 বছর।
20 বছর মন্ত্রী, 10 বছর এমএলএ, কিন্তু যেমনে কংগ্রেসের পতন আইছে এরপরেও তাইনু গেছেন গিয়া বিজেপিত, গুরু গেলা বিজেপিত। আই শীর্ষ কমলাক্ষ দেবুরকাইত 15 বছর কংগ্রেসের শাসন থাকলা, কংগ্রেস করলা, সরকারের সময়ও আসিলা, আর বিরোধীর যেমনে গেলা। আমরা বরাকবেলিত বুঝা গেল আমরা সংখ্যালঘু সম্প্রদায় হাইলাকান্দি কইন আর করিমগঞ্জ কইন, মাতো উঠলে দেখা যায় এক নেতাও বরাকবেলিত আসেন নন কমিউনাল যে কমলাক্ষ দেবুরকাইত। কিন্তু আজকেও আপনারা দেখতে পাইতে আমার মিডিয়ার ভাই সকল আছেন যে তাই কোন নন কমিউনালিত আসেন বর্তমানে, যেটা বিজেপি সরকার আমরা জানি যে এইটা জাতপাতের রাজনীতি করে, হিন্দু মুসলমান রাজনীতি করে। এই বিজেপির যে আবাদে আপনারা দেখে আইছেন যে কোনো সমস্যার যায় যে এটা ধর্মনিরপেক্ষ দল না, সাম্প্রদায়িক দল হইলে বিজেপি। আর কংগ্রেস ওভাবে প্রচার আয় যে এটা ধর্মনিরপেক্ষ দল, কিন্তু আমার হিসাবে গাওয়ালি ভাষায় এক কথা, কংগ্রেসে আমরা পিছনে দি মারে, আমরা কোনো কিছু বুঝতে দেয় না, মারার বাদে আমরা বুঝি আমরা হাম হারছে। আর বিজেপি আমরা সামনে দি মারে, মারার আগেও আমরা সতর্ক হই বলে বিজেপি ওখান করতো, আগে সতর্ক হইলেও কিছু দান বাঁচাই যায়, কিন্তু কংগ্রেসের ইগুত বাঁচিবার লাইন নাই। আই কংগ্রেস আই যে পার্লামেন্টের হিসাব আইছে আপনারা দেখুন, গত 3টা ইলেকশনের হিসাব যদি টানি তে রাজেশ মালা আমরা 6,000-7,000 ভোটে হারিছে কংগ্রেসের লগে প্রতিদ্বন্দ্বিতা করি, আর ললিত মোহন শুক্লবৈদ্যর লগে। তখনও কংগ্রেস জিতিলে আমরার ভোটে দিচ্ছে, কারণ বিজেপি 3 নম্বরে আসিল সামান্য সামান্য ভোটের ব্যবধানে। আমরা সংখ্যালঘু সম্প্রদায়ে ভোট কংগ্রেসও তোরা বেশি দেওয়ায়, আর কংগ্রেসের একটা কারচুপি আসলো, গনায় বাসায়ও 2 নম্বরই করিয়া 6-7 হাজার ভোটের ডিফারেন্সে রাজেশ মালা হারিস। 2 নম্বর আমরা রাধেশ্যাম বিশ্বাস আমরা নির্বাচিত হয়েছে। আপনারা জানেন হাইলাকান্দি ডিস্ট্রিক্টটাকে গড়ে লক্কর দ্বারা কাছে ভোট বেশি লইয়া আইছে, আর করিমগঞ্জ আপনারা একত্রিত হইয়া দিছেন। আমরা এই রাধেশ্যাম বিশ্বাস পার্লামেন্টও ফাটাইতাম পারছি। এরপরের ইলেকশনও কংগ্রেসে কোনো সমঝোতা আইছে না, আইতো কইয়া পরে টিকিট দিয়া দিছে। আমার ইনার এক জেলা পরিষদ আসিল বাবুল দাস, স্বরূপ দাস, তার নাম এমনি বাবুল ডাকেন। আমি তখনও প্রচারক গিয়া কইছি, করিমগঞ্জ আইয়া কইছি যে এই স্বরূপ দাস হইল গৌতম রায়ের বাগানের ম্যানেজার। গৌতম রায় এমপি ইলেকশনের আগে কিন্তু বিজেপি ঢুকছে না, কথাবার্তায় ঢুকে গেছে, আর শর্ট বানাইছে যে আমি বিজেপি রিটার্ন করিয়া বাদর দিন আইয়া বিজেপি থামাইমু। আমার রাজনীতিক যে ফর্মুলা আটিও, আর আমি শিষ্য হিসাবে আমার গুরুর কাছত জানা আছে, ও হিসাবে আমি মানুষরে কইছি যে বেটারে কংগ্রেসের ক্যান্ডিডেট দেওয়া হয়েছে হে হইল গৌতম রায়ের সুলতানির বাগানের ম্যানেজার। তারপরেও হিসাব কিতা আইছে ইলেকশন ক্যাম্পেইন প্রচার আমরা নাম আইছে বিজেপির বিটিএম, কিন্তু নির্বাচনের ফলাফল যেটা হয়েছে এই ফলাফল আমরা কিতা পাইছি 1,30,000 ভোট কংগ্রেসে স্বরূপ দাসে নিছে, আর আমরা 34,000 ভোটের ডিফারেন্সে রাধেশ্যাম বিশ্বাস হারিছে। দায়ী কে হয়েছে ইউডিএফ না কংগ্রেস, বিজেপির বিটিম কংগ্রেস। এটা গত ইলেকশনও প্রমাণ হয়েছে। আর এবার সেম ইস্যু আনা হয়েছে যে ইউডিএফ বিটিম। আজকে 3টার ইলেকশনের হিসাব পাইলাম। আইজ আমরা কোন জায়গাত গিয়ে আসিছি, আইজ আমরা ডেলিমিটেশনে এমন এক হালত করছে বরাহ 15 সিটও আমরা 2টা কমানি হয়েছে। আই বরাকবালির যে পপুলেশনের হিসাব আমরা 15 থেকে 17 যাইবার কথা, কিন্তু ইলেকশন কমিশনে যে ডেলিমিটেশন করছে সরকারের আকার ইঙ্গিতে এই ডেলিমিটেশনে আমরা হাইলাকান্দি 1টা সিট কমানি হয়েছে, আর করিমগঞ্জ 1টা সিট কমানি হয়েছে। আজ আমরা হাইলাকান্দির অবস্থা আমরা 2 বার 2016 ইলেকশন, 2021 ইলেকশন 3টা জন বিধায়ক, আসামের মধ্যে যতটা জেলা আছে
কিন্তু 100% রেজাল্ট এআইডিএফর দলে দখল করছে একমাত্র হাইলাকান্দি জেলা, যে জেলার 3 বিধায়ক এআইডিএফ দল থেকে নির্বাচিত হয়েছে। যার কারণে এই বিজেপি চক্রান্ত করিয়া এখন 2টা সমষ্টি বানাইছে, যেটা বোধহয় ভারতবর্ষের কোনো ইতিহাসও নাই, কোনো রাজ্যের ইতিহাসও নাই, বা যে কমিশনের যে গাইডলাইন এটা যে কীরকম করছে আমি অন্য রাজ্যের লোকে তুলনা করি। আর এই কারণে আজকে কাছাড় ডিস্ট্রিক্টের সীমাটাকে লইয়া আমার মিজোরাম, আসাম মিজোরাম সীমা পর্যন্ত 2টা বিধায়ক বানানি হয়েছে। আজ আমি যে সমষ্টি থেকে বিধায়ক হয়েছি, এই সমষ্টিতে আজকের দিনও 7,000 হিন্দু ভোট বেশি, 9টা বাগান আছে, 18,000 ট্রাইবাল ভোট আছে, বাদ বাকি জেনারেল হিন্দু, জেনারেল মুসলিম। আজকে আমার সমষ্টির খণ্ড বিখণ্ড করিয়া প্রত্যেক গাঁও গাঁও হিন্দু গাঁও নেওয়া হয়েছে হাইলাকান্দি সমষ্টির, আর মুসলিম গাঁও নেওয়া হয়েছে আলগাপুর কাটলিছড়া সমষ্টির। আজকে 2,65,000 ভোটার দিয়া আলগাপুর কাটলিছড়া সমষ্টি, আর হাইলাকান্দি বিজেপি যেটা বাগান ট্রাইবেল হিন্দু সম্প্রদায়ের মানুষ দিয়া বানাইছে 2,17,000 ভোটার দিয়া। আজ এই সংবিধানে আমরা কি কইছে ভোটাধিকার, মৌলিক অধিকার। আজ যে কেউ বিধায়ক হোক, এই জায়গায় আপনারা যেরকম সভা পাচ্ছেন, আজ উত্তর করিমগঞ্জ কইয়া হয়তো বিভিন্ন জেলা থেকে আইসুন, কিন্তু কোনো বিধায়ক যদি তার সমষ্টিত গিয়া সভা পাতে, তে 2 MLA এরিয়ার মানুষ লইয়া সভা করতে লাগবো। কারণ হিন্দু গাঁও হাইলাকান্দি, মুসলিম গাঁও আলগাপুর, আমি এগুলা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছি, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছি, সব ডেটা দেখাইছি, কেই যেখানে আছে কোনো জাজমেন্ট নাই, রাষ্ট্রপতির স্বাক্ষর হইয়া ডেলিমিটেশন এফেক্ট হয়ে গেছে। আমরার বরাক ভ্যালির 2টা কাটা হয়েছে, কিন্তু আসাম ভ্যালির 2টা বাড়ানো হয়েছে। এইগুলা এরিয়ার খবর লইলে দেখা যায় 1.5 লক্ষ 1.25 লক্ষ ভোটারের সমষ্টি, আর আমরা 2,65,000 সমষ্টি। এইভাবে আমরা করিমগঞ্জ সাংসদ সিটটা পাইছি ওপেন, আগে এসসি রিজার্ভ ছিল। আজকে আমরা অ্যাসেম্বলি বানাইতে গিয়া কাছাড় ডিস্ট্রিক্টর প্রায় 60,000 ভোট করিমগঞ্জ সমষ্টি থেকে খাটিয়া নেওয়া হয়ে গেছে। হাইলাকান্দি জেলা থাকিয়া আমার আলগাপুর নিজামুদ্দিন চৌধুরী সাহেবের এরিয়া থাকিয়া তাফাং 7টা জিপির আজকে বদরপুর খাটিয়া নেওয়া হয়ে গেছে খাটিগোড়াত। এইভাবে খাটিয়া আমরা 2,70,000 আমরা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে বাড়ানো হয়েছে। যার কারণে এই সিটও আমরা এবার যদি আমরা কংগ্রেস আর ইউডিএফে ভোট ভাগাভাগি করি, তাহলে আমরা জয় হবে না। ভোটের পরে আবার 10-20,000 দেখ হইব, এটা দেখবা কংগ্রেসও দায়ী। সিম্পল কথা, এখানে বিভিন্ন বক্তব্য রাখবা বিভিন্ন নেতৃবৃন্দ আসেন, আমি শর্টকাট করে লই। আর আমরা বর্তমানে 8টা সিটও 4টা MLA এআইডিএফ দলের, 2 জন বিজেপি, 2 জন কংগ্রেস। কংগ্রেস কিন্তু এখন কংগ্রেসও নাই, কমলাক্ষ দে কংগ্রেস কিন্তু এখন আন্ডারগ্রাউন্ডে বিজেপি। সিদ্দিক ভাই কংগ্রেস তাকে বহিষ্কৃত, কংগ্রেস বর্তমান নীল আছে, কিন্তু হাইলাকান্দির 3 বিধায়ক, বদরপুর 1 বিধায়ক, 60 জন আমরা আছি। আর বাকি সব সমষ্টি তো আমরা প্রত্যেক জায়গায় ভোটার আছেন, আমরা হারিলেও আমরা হিসাব আছে কেন কতটা পাইছি। তাই সংক্ষেপে হিসাব হইল, আমরা যদি ভোটটা এক জায়গায় দেই, আজ আমরা ডক্টর KM বাহারুল ইসলাম আসেন, পারুল সাহেব আসেন, আমরা সুপ্রিমো যারা টিকিট দিবা, আমরা যদি এক জায়গায় ভোটটা দেই, তো ইনশাল্লাহ আমরা করিমগঞ্জ জয় নিশ্চিত। আজকে আসামও 3টা সিটও আমরা ফাইনাল করছি, নোয়াগাঁও, করিমগঞ্জ, ধুবড়ি। ধুবড়ি সিটও ও হালত যে যত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বরপেটা, ধুবড়ি, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া সব ভোট একত্রিত করিয়া ধুবড়ি সমষ্টি বানানো হয়েছে, যেখানে 28 লক্ষ ভোটের হিসাব। সমগ্র ভারতবর্ষের মধ্যে 2 নম্বর ভোটার হিসাবে সমষ্টি হইল ধুবড়ি সমষ্টি।
এখানে আমরা সুপ্রিমো আশা 100% তাই নুন করবা। নোয়াগাঁও আমরা ফেভারে আইব। আর করিমগঞ্জ আমরা কইয়ার আগে থেকেও আমরা দিচ্ছি, সামান্য ভোটে কংগ্রেসে হারাইছে, এইবার আমরা জয় হইব। তাই আমি অনুরোধ রাখি, আর আজকে দেখুন অন্যায় করলে আমরা ছোটবেলা পড়েছি যে শিষ্য গুরু দক্ষিণা দেয়। এখন আমার বেলা হয়েছে কিতা, গুরুয়ে শিষ্যরে গুরু দক্ষিণা উল্টা দেওয়া লাগে। কারণ আমি 12 বছর লোকে আছিলাম, কোনো মানুষে মানিয়ে নিছে না আমার হয়তো গৌতমরার পরাজয় হইব। এখন আপনারা কাটি চড়াত গিয়া খবর লইবা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিভাবে উন্নয়ন হয়েছে। তাও আমি বিরোধী দলের বিধায়ক, তানাসাবির বিধায়ক, সরকারের মন্ত্রী না, এমএলএ না। কালকে সভা তো আমি তুলিয়া ধরছি, যেখানে লালা টাউনের ব্রিজ, কাটলিছড়া প্রপার বাজারের রাস্তা, প্রত্যেকটা বর্তমানে কাটাখাল নদীর উপরে 2টা আরসিসি ব্রিজ, যেগুলো মিজোরামের লোকে কানেক্টেড হয়। তা বিদ্যুতের যে সমস্যা 20-30% বিদ্যুৎ আসিল, কিন্তু এই 2 গভর্নমেন্ট আর আমার বিধায়কের সময় প্রায় 100% বিদ্যুৎ বর্তমানে মানুষ উপভোগ করা। যার কারণে যে যেটা করে তার এটা ফল পায়। রাজনীতি খুব কঠোর জিনিস। রাজনীতি বর্তমানে আপনারা দেখতে পাইছা কংগ্রেসের কোনো অস্তিত্ব নাই। কংগ্রেসে সব জায়গায় সভা সমিতি করে সংখ্যালঘু সম্প্রদায়, কিন্তু সংখ্যা গরুর কিনারও যায় না। আর ভোটের হিসাব বার হইলেও দেখা যায় সংখ্যা গরুর ভোটও খায় না। তাই যাই হোক, আমি সময় নষ্ট করি আর না, অনুরোধ রাখি আর আমরা হাইলাকান্দি থেকে এইবার আপনারা আশা দিয়ে যাই, আর কথা দিয়ে যাই আর যে 3 সমষ্টি মিলিয়া আপনারা 1 লক্ষ ভোট আমরা হাইলাকান্দি থেকে বেস্ট দিয়া বিদায় দিই। আগরবার আপনারা খারাপ পাইবেন না, ভোটের হিসাবে করিমগঞ্জ, উত্তর করিমগঞ্জ আর দক্ষিণ করিমগঞ্জ 2টা কংগ্রেস এমএলএ থাকার কারণে আমরা এখান থেকে 70-80 হাজার ভোট মারিয়া নিয়েছি, আর 34,000 ভোটে হারিয়েছি। এবার ইনশাল্লাহ আপনারা এই ভুল করতে না। আর আজকে বাহারুল ইসলাম সাহেব আপনার জেলার মানুষ, তানারা বিধানসভা তো লড়িয়েছেন, আপনার পরিচিত, তানে যদি পার্লামেন্টে দেন আজ পারুল সাহেব, তাইও আপনার পরিচিত, এখানে বিধানসভা লড়িয়েছেন। হুজুরে যারে দিবা আমরা ভোটটা নষ্ট না করিয়া এক জায়গায় দিবার অনুরোধ রাখিয়া, আমার কথা ভুল ত্রুটি হইলে ক্ষমা করবা, এই কথা কইয়া আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করব।